ভাই কি নাম তোমার? হ্যাঁ কি নাম? হ্যাঁ গোপাল সরকার। বাড়ি কোথায়? গোপালের হাট। তোমাকে কেন পুলিশ নিয়ে আসছে? কি নাম তোমার? গোপাল সরকার। বাড়ি কোথায়? গোপালের হাট, চিটিয়াডাঙ্গা। পুলিশ তোমাকে কেন নিয়ে আসছে? পুলিশ তো আমাকে এটা হলো মিথ্যা কারণে আমাকে নিয়ে আসছে। তুমি এটা রেপ করছিলা? না। হ্যাঁ না। কেন পুলিশ তোমাকে কেন ফাঁসছে? হ্যাঁ শুক্রবার মেকলিগঞ্জ ব্লকের চিটিয়াডাঙ্গাতে 6 বছরের শিশুকে ধর্ষণ করা হয়। শিশুটির বাবা ও মা দিনমজুর। বাবা মায়ের অনুপস্থিতিতে প্রতিবেশী গোপাল সরকার শিশুটিকে প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। তারপর বাবা ও মাকে শিশুটি এই ঘটনার কথা জানান। এরপর ঘটনাস্থলে পুলিশ আসে ও শিশুটিকে মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে কুচবিহারে পাঠানো হয়। এরপরেই শুক্রবার রাতেই মেকলিগঞ্জ থানার পুলিশ গোপাল সরকারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গোপাল সরকারের বক্তব্য, সে বিজেপির কোড়ায় তাকে তৃণমূল ফাঁসানোর চেষ্টা করছে। মেকলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা বলেন, গোপাল সরকারকে আদালতে হাজির করে 3 দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে। এই বিষয়ে কি বললেন মেকলিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুপদ ঘোষ ও বিজেপির শহর মন্ডল কমিটির সভাপতি আশিকার রহমান ও শিশুটির পরিবারের সদস্য এবং আসামি গোপাল সরকার কি বলল তা আমরা বিস্তারিত শুনে নিব এই ভিডিওর মাধ্যমে। দেখুন, যে ঘটনাটা ঘটেছে সেটা খুব নিন্দনীয়, ন্যাক্কারজনক ঘটনা। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি এবং আমার সঙ্গে আরও বেশ কয়েকজন বিজেপির কার্যকর্তা সহকারে আমরা হসপিটালে তার পরিবারের সঙ্গে এবং বাচ্চাটার সঙ্গে আমরা দেখা করি এবং তার শারীরিক অবস্থার ব্যাপারে আমরা সমস্ত ডাক্তার যে ভর্তি করেছে তার সঙ্গে আমরা কথা বলি, জয়দেব রায়, এবং তার পাশাপাশি যে শিশু ডাক্তার অনকলিং ছিল তার সঙ্গে কথাবার্তা বলি এবং তার সেই শিশুটির সুস্থতা কামনার জন্য আমরা সেই সময় আমাদের যে কর্তব্যরত ডাক্তার আছে তার সঙ্গে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করি এবং বাচ্চাটাকে এখন আমাদের কাছে যা খবর আছে রাতেই কুচবিহার মেডিকেল কলেজে তাকে স্থানান্তরিত করা হয়েছে। কারণ যে ইলিগেশনটা এসেছে, যেই কাজটা বাচ্চাটার সঙ্গে করা হয়েছে সেই কেসটা এখানে মেকলিগঞ্জ মহকুমা হাসপাতাল হয় না, কুচবিহারে মেডিকেল কলেজেই হয়। তার জন্য তাকে এখানে স্থানান্তরিত করা হয়েছে। আর যিনি অপরাধ করেছেন সেই গোপাল সরকার, তিনি বিজেপি করে না, এটা আমরা ভালোভাবেই জানি। আর সে যে কোনো দলের সঙ্গে যুক্ত থাকতে পারে। তো এইরকম যারা অপরাধ করে তাদের কোনো ক্ষমা করার মতো পরিস্থিতি বা ক্ষমা জনসাধারণ করবে না। তার এই অপরাধীর আমরা শাস্তি চাই। সে কোন দলের সঙ্গে যুক্ত আমরা সঠিকভাবে জানি না, কিন্তু আমরা একটা বাইরে খবর পেয়েছি যে এটা শাসক দলের কোনো একটা গোষ্ঠী কোন দলের ফল হতে পারে। সে বাঁচার জন্য আজকে কোনো একটা নির্দিষ্ট পার্টির তার নাম নিচ্ছে। পার্টির কোনো ব্যাপার নেই, রাজনৈতিক কোনো এখানে কালারের ব্যাপার নেই। যে নির্যাতিতা, সেই ছোট বাচ্চাটার সঙ্গে যে নির্যাতিতা, যে নির্যাতিত হয়েছে তার পরিপ্রেক্ষিতে যে এই ধরনের ন্যাক্কারজনক কাজটা করেছে তার উপযুক্ত শাস্তি এবং তার আমরা ফাঁসি যাচ্ছি। আমরা দেখলাম ঘটনাটা সোশ্যাল মিডিয়ায়, দেখলাম জঘন্য থেকে জঘন্য অপরাধ। এই অপরাধ তো যেহেতু আইনে আসছে আইন মোতাবেক যা হওয়ার। আপনারা টিএমসি বলে ওকে ফাঁসাবার চেষ্টা করছেন, ও বিজেপি করে, সেটা তার বক্তব্য। বাচ্চার একটা রাস্তা, আশ্রয়। তাহলে ওকে কি আপনারা ফাঁসাবার চেষ্টা করছেন? না, কেন ফাঁসাবো? এরকম জঘন্য কাজের সাথে আমরা কোনো সময়ই আপোষ করি না এবং দল দেখি না, রং দেখি না। যে অন্যায় করবে তার শাস্তি হবে। তা আপনারা কিরকম শাস্তি চান? যতদূর উপরে শাস্তি আসে ততটাই। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই সম্বন্ধে বিলও এনেছে, এটা পাশ করার অপেক্ষায় আছে। রাজ্যসভায় পাশ হয়েছে, সেন্ট্রালিভাবে পাশ হওয়ার অপেক্ষায় আছে অপরাজিতা বিল। আমরা এর জন্যই আমরা বারবার চাই যে অপরাজিতা বিলটা খুব তাড়াতাড়ি পাশ হোক, যেটা আটকে আছে সেটা খুব তাড়াতাড়ি পাশ হোক।